শনিবার ময়নাগুড়ি আনন্দনগর লালবাবার মন্দির সংলগ্ন জনার্দন নদীতে ভেসে আসে এক ব্যক্তির দেহ। নদীতে মাছ ধরার সময় এক যুবক লক্ষ্য করে একটি দেহ ভেসে আসছে। এই অবস্থায় তিনি দেহটি তুলে ডাঙ্গায় নিয়ে আসে। সেই সঙ্গে লালবাবা মন্দির সংলগ্ন এলাকার মানুষ পুলিশকে খবর দিলে পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে। সেই সঙ্গে শনাক্ত করে মৃত ব্যক্তির নাম স্বপন বর্মন, বয়স আনুমানিক ৪৫ বছর। তার বাড়ি ময়নাগুড়ি ময়নামাপাড়া কারখানা এলাকায়। মৃত যুবকের এলাকার বাসিন্দা গোপাল রায় বলেন, জর্দা নদীতে স্নান করতে গিয়ে এই বিপত্তি বলে মনে হয়। তার বাড়িতে স্ত্রী ও এক ছেলে রয়েছে বলে সূত্রের খবর। পেশায় ছিল একজন ডাইনামা ফিটার। বর্তমানে তিনি কোনো কাজ করতেন না। মৃতদেহটি উদ্ধার করে ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। এ বিষয়ে স্থানীয়রা কে কি বললেন শুনে নেওয়া যাক। বললাম যে মানে নদীতে পড়ে মারা গেছে, মানে কি নাম? স্বপন বর্মন। বাড়ি কোথায়? ময়নাপাড়া। ময়নাপাড়ায়। আপনার পাশাপাশি নাকি? আমাদের পাশে। পাশাপাশি বাড়ি। কি হয়েছে ঘটনাটা একটু বলেন তো, যেটা জানা গেছে। আমি তো দেখিনি, সকালবেলা হয়তো চান করতে নামছিল, বাড়িতে ওর কেউ ছিল না। মানে লাগছে ভাসতে ভাসতে আছে, মানে জল তো খাইনি। এই আমি খবর পেলাম একটু আগে। কি করতো উনি? উনি তো প্রথমে করতো হচ্ছে ডায়নামের কাছে। হ্যাঁ, ফিটার ছিল। আচ্ছা। এখন তো ওগুলো বাদ দিছে। বাড়িতেই থাকে। বাড়িতেই থাকে। ওনার বাড়িতে কে কে আছে? ওনার ছেলে আছে, ওনার বউ আছে। তো কোন জায়গায় পাওয়া গেল এই বডিটা? এটা পাওয়া গেলে থানার পিছনে লালবাবা শিব মন্দিরটা। কোন নদী এটা? এটা হচ্ছে আমাদের বাগদান। আপনার নাম? গোপাল রায়। সন্তোষ কুমার সরকার। আপনি এই লালবাবা মানে আশ্রমের? আমি একজন শিক্ষক। বললাম আপনাদের এখানে একটা বডি পাওয়া গেছে, এটা কি দেখছেন বা কি শুনছেন? আমরা দেখছিলাম জলের স্রোতে ভেসে আসছিল, আমরা উপর থেকে দেখছিলাম, পাশে একটা ছেলে এসে ওকে তুলছিল। তো ছেলেটা কি করছিল ওখানে? মাছ ধরছিল। আচ্ছা, তারপরে? তারপরে আমরা গিয়ে দেখি ওই লাশটা ওইখানে আছে, ও মৃত অবস্থায় আছে। পুলিশকে খবর দেওয়া হয়? হ্যাঁ, আমাদের স্কুলের পক্ষ থেকে ওনাকে থানায় খবর দেওয়া হয়, তারপরে পুলিশ আসে নিয়ে যায়। আপনার নাম? সন্তোষ কুমার সরকার। আমার নাম ঋষি। বললাম যে কি হয়েছে এই লাল বাবার মন্দিরের এখানে? মন্দিরের এখানে আমরা একটু আগে যেটা শুনতে পেলাম যে কারখানা পাড়ার একটা ছেলে তো স্নান করতে নেমেছিল, তো আসার সময় মানে ভাসতে ভাসতে এখানে চলে আসে। তো তারপরে জানা যায় যে ও সম্ভবত ইনটক্সিকেট অবস্থায় ছিল, যে কারণের জন্য ও নিজের ব্যালেন্স ঠিক রাখতে পারেনি। তো তারপরে এই জল খেতে খেতে এরকম ভেসে আসে, তো তারপরে মৃত অবস্থায় পাওয়া যায়। পুলিশ আসছিল? হ্যাঁ, পুলিশ এসেছিল। কোথায় বাড়ি, কি নাম জানেন? ওর নাম সম্ভবত স্বপন, যতটুকু জানি কারখানা পাড়ায় বাড়ি। স্বপন বর্মন।